টপ র্যামেন মশালা নুডলস রেসিপিটা ঠিক এরকমই হয়েছে। রেসিপিটা সকালের জলখাবার কিংবা সন্ধ্যের জলখাবারে খেতে পারেন, কিংবা স্কুলে অফিসে টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টপ র্যামেন মশালা নুডলস। এখানে আমি বড় এক প্যাকেট নিয়ে নিয়েছি। এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ আজকে বানাবো। এটা বানানোর জন্য কিছু সবজি আমি কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি লম্বা করে কেটে নেওয়া ফ্রেঞ্চ বিনস, গাজর, ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, কুচানো কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে নেওয়া মটরশুঁটি। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে নিয়েছি আর কুচানো টমেটো। এবার রেসিপিটা শুরু করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। জলটা গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেঞ্চ বিনসটা মিনিটখানিক সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো গাজর। এই দুটোকে আমি মিনিট 2-3 সিদ্ধ করে নেব। মিনিট 2-3 সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটা পরে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন লবণ দিলে সবজির ভিতরে লবণটা ভালোভাবে যাবে। এবার এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি আবারও কড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 3 কাপ পরিমাণ জল। দু কাপ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 3 কাপ জল। এবার আমি নিয়ে নেব নুডলসটা। এই নুডলস থেকে আমি অর্ধেকটা পরিমাণ বার করে নেব। কাউচি দিয়ে মুখটা কেটে নিচ্ছি। এর মধ্যে 4টে পার্ট থাকে আর 4 প্যাকেট মশলা থাকে। এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ রান্না করব। আর প্রথমে আমি দিয়ে দেব 1 প্যাকেট মশলা। দিয়ে দিলাম এই জলের মধ্যে 1 প্যাকেট মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি টপ র্যামেন নুডলস। এখানে আমি একটু ভেঙে নিয়েছি আর কিছু গুঁড়ো হয়ে গেছে, গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি। এই গরম জলের মধ্যে নুডলসের 1 পিঠ নরম হয়ে গেছে। এবার আমি এভাবে এটাকে উল্টে দেব। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে আর নুডলসটা সিদ্ধও হয়ে গেছে, জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি দেখে নেব নুডলসটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভিতরে একটু শক্ত ভাব থাকে। 2 প্যাকেটের জন্য 3 কাপ জলই ঠিক আছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আবারও বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু খুন্তি দিয়ে কড়ার চারিদিকে লাগিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। নুডলসের জন্য পেঁয়াজ খুব ভাজবার প্রয়োজন নাই। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এটাকে এইভাবে একটু নাড়িয়ে নিয়ে খুব হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো। দিয়ে দিলাম সব সবজিগুলো, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার এগুলো আমি হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ।
এখানে লবণটা আমি সেরকম করেই দেব, যাতে পরে আর নুডলসের মধ্যে কোনো লবণ ব্যবহার না করতে হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার লবণ হলুদ দিয়ে এই সবজিগুলো আমি আর একটু ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই সবজির মধ্যে খুব হালকা করে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আর 1 প্যাকেট নুডলস মশলা। এইভাবে 1 প্যাকেট 2 প্যাকেটের জন্য 1 প্যাকেট প্রথমে নিয়ে নুডলসটা সিদ্ধ করে তারপরে এই সবজির মধ্যে আর 1 প্যাকেট নুডলস মশলাটা দিলে এটা খেতে বেশি সুস্বাদু হয়। দেখুন মশলাটা দিয়ে কিছু সময় এই সবজির মধ্যে নুডলসটা মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় হয়ে গেছে, এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, আরও একটু ধনেপাতা দিয়ে দেব। এবার এই ধনেপাতা দিয়ে এটা হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তারপর আমি রেসিপিটা পরিবেশন করব। এই টপ রেমন নুডলসটা এভাবে বানালে খেতে খুব সুন্দর হয়। পরিবেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। এবার আমি নুডলসটা এর মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা এটাকে কুচানো শসা, টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ।